গঙ্গা তো প্রচুর জায়গায় আছে, কিন্তু এই মহাকুম্ভে এসে অমৃত স্নান করলেই কেন মহাপুণ্য আপনি লাভ করবেন আপনি জানেন কি? তাহলে জেনে নিন এই ভিডিওর মধ্যে দিয়ে। আর এই হলো গিয়ে সেই সঙ্গম যা পুরাণের শতযুক্ত। এই মহাকুম্ভ সেই পুরাণ কালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, একদিকে দেবতা আর একদিকে অসুর যখন অমৃতের জন্য টানাটানি করছিল, সেই সময় কিন্তু বাসুকি নাগকে টানতে গিয়ে প্রথমেই বেরিয়ে এসেছিল হলাহল নামক এক বিষ। এবং সেই সময় জগৎকে কল্যাণের জন্য, জগতে যেন বিষের একটা ফোঁটাও যেন না পড়ে, সেই সময় একমাত্র দেবাদিদেব মহাদেব কিন্তু সাহায্য করেছিলেন। তিনি এই জগৎকে রক্ষা করেছিলেন এবং তার জন্যই সেই বিষ তিনি পান করেছিলেন এবং তার কণ্ঠে ধারণ করেছিলেন, যার জন্য তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত। কিন্তু সেই সময় যখন অমৃত এলো, একদিকে যখন দেবতারা আর একদিকে অসুররা প্রচন্ড পরিমাণে যখন তারা মারামারি করছে, যুদ্ধ করছে, অসুররা কি সে অমৃত ছেড়ে দেবে? না, একদমই না। অসুররা সেই অমৃত নিয়ে নিল। কিন্তু সেই সময় আমাদের শ্রী বিষ্ণু তিনি যুগে যুগে অবতার নিয়েছেন আমাদের এই ধরাধামে। সেই সময় অবতার নিয়েছিলেন মোহিনী অবতার। বিষ্ণু যখন অমৃত আবার উদ্ধার করে আনলেন অসুরদের কাছ থেকে, তিনি দিয়েছিলেন দেবতাদের কাছে। কিন্তু ভুলবশত তার সেই অমৃত 4 ফোঁটা পড়ে গিয়েছিল, একদিকে হরিদ্বার, তারপরে কুম্ভ, তারপর নাসিক এবং লাস্টে উজ্জয়িনীতে। এবং বর্তমানে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ত্রিবেণী সঙ্গম, যেই জায়গায় সেই অমৃতের ধারা পড়েছিল। এবং কথিত আছে এখানে যদি স্নান করা হয় তাহলে জীবনের সমস্ত পাপ আপনার মুক্ত হয়ে যাবে। পাপ পুণ্যের কথা যারা ভাবেন না তাদের কথা বলি, সায়েন্টিস্ট পর্যন্ত বলছে যে গঙ্গা জলে স্নান করলে 1000-এর ওপর ব্যাকটেরিয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এবং তাছাড়া প্রমাণ সমেত বিভিন্ন জায়গায় ল্যাব টেস্ট আপনারা করতে পারেন যে গঙ্গা জলে কোনো দিন ব্যাকটেরিয়া লাগে না, পচে না, এই জল নষ্ট হয় না। তার জন্যই তো আমাদের সনাতন ধর্মের মানুষজনরা এই জল বাড়িতে পর্যন্ত নিয়ে যায়। এবং আজকে বর্তমানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে মহাকুম্ভ, এই মহাকুম্ভ 144 বছর পর, কারণ 12টা কুম্ভ হওয়ার পর কিন্তু 144 বছর পর এই মহাকুম্ভ হয়েছে। 12 বছর অন্তর এই মহাকুম্ভ হয় এই প্রয়াগরাজে। এবং আপাতত নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্রয়াগরাজের এই মহাকুম্ভ কেন এতটা প্রয়োজন, কেন এতটা ইম্পর্টেন্ট, কেন এখানে মানুষজন স্নান করার জন্য আসে। 46 দিন ধরে চলা এই মহাকুম্ভ, এই মেলা, এই যে স্নানের অমৃত স্নান আপনারা কিন্তু আর কোনোদিন পাবেন না। তার জন্য আপনারাও আসুন এই গঙ্গায়, এই পবিত্র গঙ্গার এই জল আপনারাও মাথায় নিন এবং আপনারাও ডুবকি লাগান এই গঙ্গায়। যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর নিশ্চয়ই কোনো সংশয় থাকবে না যে গঙ্গায় কেন আপনারা স্নান করবেন। তার জন্য দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে।